ধন্যবাদ। আমি সবার শুরুতে অল্প কিছু বলেছিলাম, এখন সভা সমাপ্তি ঘোষণার সময়। আসলে শেষ মুহূর্তে সভাপতির কথা বলার শোনার জন্য অনেকের ধৈর্য থাকে না। আর যারা আজকে আলোচনা করেছেন, জাকির স্যার, আমি এখানে দেখেছেন যে ব্যানারের দুই পাশে দুইটা ছবি আছে, জাতীয় কবি কাজী নজরুল এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজনের সুফিবাদী লেখনী থেকে আমরা এই সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। স্যার সর্বশেষ যে কথা স্যার বলেছেন যে সুফিবাদ গবেষণা কেন আসছে এবং এটাকে কেন চালিয়ে নিতে হবে, সেই বিষয়ে আপনারা এখানে মিডিয়াতে আছেন, সর্বশেষ যারা আছেন তাদেরকে আমি সর্বশেষ বলতে চাই। প্রথম বলেছি যে স্যারে ছিলেন না, স্যারের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাচ্ছি যে সুফিবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গত পরশুদিন আমরা সুফিবাদকে আরো বেশি জানার জন্য, সুফিবাদকে আরো পরবর্তী প্রজন্ম আরো বেশি চর্চা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি। শিক্ষা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি পেশ করেছি, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে সুফিবাদ বিষয়ে 100 নম্বরের বিষয় পড়ানোর জন্য ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত। সচিব স্যার আমাকে প্রশ্ন করলেন যে সুফিবাদের কাজ করেন, ঠিক আছে ভালো, কিন্তু জাতীয় শিক্ষাক্রমে এবং পাঠ্যপুস্তকে কেন সুফিবাদ অন্তর্ভুক্ত করা? এই প্রশ্নের আগে আমি যখন অনলাইনে পোস্ট দিয়েছিলাম, একটা ছেলে আমাকে মন্তব্য করেছিল যে আপনার সকল কিছুই আমি গ্রহণ করি, কিন্তু এই বিষয়টা আমার একটু জানার ইচ্ছা যে সুফিবাদ কেন জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হবে? সুফিবাদ তো আত্মা পরিশুদ্ধের বিষয়। এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে ম্যাডাম করেছেন যে সুফিবাদ কেন শিক্ষার সাথে জড়িত। তা আমার দুটাই মিলে প্রশ্ন উত্তর একটাই যে সুফিবাদ যে আত্মার সাথে সম্পৃক্ত, সুফিবাদ শিখতে হলে আত্মা পরিশুদ্ধ হবে, এই শিক্ষাটা আমাদেরকে শিখাবে। আমি কি বুঝাতে পেরেছি? সুফিবাদ এটা স্কুল কলেজে শিক্ষা নয়, মানলাম। সুফিবাদ ইউনিভার্সিটি শিক্ষা নয়, সেটা মানলাম। সুফিবাদ আত্মা পরিশুদ্ধ শিক্ষা, গুরু শিক্ষা। সুফিবাদ যে গুরু শিক্ষা, এই শিক্ষাটা আমাদেরকে শিখাবে। এই শিক্ষাটা শেখানোর জন্য আমরা স্কুল কলেজের কাছে শিখতে চাই। কিভাবে শিখতে চাই? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর বেশ করেন না আপন গুরুজনে সেই কাজ করি যেন আমি ভালো বলি। এগুলি প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দতে মেসেজ ছিল, কিন্তু এগুলি বাদ দিয়ে আমাদেরকে কি শিখাচ্ছে? আর্দম নার্দম ঘোরাডম সাথে ডাক দোল চাঁচর বাসি। যার কারণে আমরা ভয়ঙ্কর প্রজন্ম তৈরি করছি। আগামী দিনে আমরা আজকে থেকে আমার বয়স থেকে পিছনে গেলে যারা আমরা যে কবিতাগুলি পড়েছি তার মধ্যে একটা শিক্ষামূলক মেসেজ ছিল। আমরা ডক্টর কুতুবুদ্দিন শিক্ষানীতির জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু তার শিক্ষা থেকে আমাদেরকে আমরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারি, সুশিক্ষায় শিক্ষিত হতে না পারি, তার জন্য এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমি ম্যাডামকে বলেছি, এত কথা তার ম্যাডামের কাছে বলতে পারি, সংক্ষেপে বলেছি যে আমরা যে ভয়ঙ্কর প্রজন্ম তৈরি করছি, আগামীর বাংলাদেশ অন্ধকারের দিকে যাচ্ছে। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।